Srangshalo Maharaja Bir Bikram Birkhong Kholawo prepaid auto te taxi mothonai rok borom ni bagi kaisa uniform eba chumdal sabak jakha Birkhong Kholani terminal bobono luaji jak pandawo manjakha Mantri Susanto Chaudhary narwai motom angai manjakha naimathang rokni DGP Intelligence Onurak te Transport Bedding ni tang okra sike jomatia akosong o pandani bisingte mothakjak prepaid auto te taxi boot center chengiri jakha pandawo koknarak thani Mantri Susanto Chaudhary saka 438 কোটি রাং সবাই মহারাজা বীর বিক্রম বীরখং খোলা স্নামজাখাতে সালব্রুনো 4000 লোকরক থাংলাই সুখলাই তংলাইও হিনে হাস্টেনি প্রিপেড অটো মালখং মথনাই রকনি সামুং কাহামনি বাগैसे तेसा ओ सेंटर फियक जागो हिनि शाका ते फातानि फाइनाय बरक रकनो काहामखि नायकलि लामसकनानि कक रकनो बसाजाका ते ओ साब्रुम ब्रुमनो हाइके यूनिफॉर्म बागजानाय हिनि बसाका ओ पान्दाव हास्टेनि नायमथां रकनि डीजीपी इंटेलिजेंस अनुराग ककनारक थानि शाका मुंसासक पाति मुंरकनि याकनि यगै मानानि बागै जतनो शाकथारिमा तंलायनाय हिनि शाका जे अबा हाइ पाति मुंरगो लांमा चनायरक बिसि टिचार निशिमि ब्रैजिबानि बिसिङो मांनो 65% नुकजागो हिनि शाका ते ओ लांमा चनायरकनि शाकावनो नुखुंनि बरकरकनि बारजाबो क्लाइजाखनि शाका हाइनि बागै जतनो किसा जायखे नायिमा तंलायदै पाति मुंरक अंगियाना तैखे हिनि शाका এটা নতুন করে বলার কিছু নেই যে 4000 এর উপর যাত্রী প্রতিদিন রাজ্যের বাইরে থেকে আমাদের রাজ্যে আসেন এবং আমাদের রাজ্য থেকে এই রাজ্যের বাইরে যান তো স্বাভাবিকভাবে রাজ্যের মান সম্মান গর্ব আপনাদের অনেকের উপর সেটা নির্ভর করে প্রত্যেকের উপর নির্ভর করে আমার মনে আছে এখনো যখন আমরা এয়ারপোর্টের ওই পুরনো বিল্ডিং এ গত বছর আপনাদের শ্রমিক ভাইদের সাথে আমরা মিটিং করেছিলাম এই প্রিপেড কাউন্টার আগেও চালু হয়েছিল এটা মাঝখানে এটা বন্ধ হয়ে যায় যার ফলে বাইরের রাজ্য থেকে যারা আসছে আমাদের রাজ্যে এসে যে ইমপ্রেশনটা তারা নিচ্ছে এই এয়ারপোর্টের ভেতরে ঢুকে যে খুব সুন্দর এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে 438 কোটি টাকা ব্যয় করে সেটা উদ্বোধন হয়েছে এবং নর্থ ইস্টের মধ্যে আপনি এই ধরনের এয়ারপোর্ট আর পাবেন না এত সুন্দর এয়ারপোর্ট কিন্তু যখন তারা এয়ারপোর্টের ভেতরে আসে যে পজিটিভ মেন্টালিটি তাদের মধ্যে পজিটিভ চিন্তাধারা রাজ্য সম্পর্কে হয় বা হতো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর তাদের ধারণাটা সম্পূর্ণ নেতিবাচক হয়ে যেত নেগেটিভ হয়ে যেত কেন টানা হেঁচড়া করা সঠিকভাবে সার্ভিস প্রদান না করা এবং আমার অটোতে আসার জন্য আমার অটোতে প্যাসেঞ্জারটাকে আনার জন্য অনেক সময় আমরা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে খবরের কাগজের মধ্যে দেখেছি যে তাদের সঙ্গে নেতিবাচক ব্যবহার বাইরের যাত্রীদের সঙ্গে হয়েছে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আপনাদের সঙ্গে কথা বলার পর যে একটা অসুবিধা সমস্যার সম্মুখীন আমাদের প্যাসেঞ্জারদেরকে হতে হতো সেটাকে সুরাহা করার জন্য আমাদের প্রস্তাব অনুযায়ী আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পরিবহন দপ্তর আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে মিটিং করে যাত্রীদের কি করে সুরক্ষা এবং যাত্রীদের কি করে সুন্দরভাবে সার্ভিস প্রদান করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য করেছে এবং এখানে প্রিপেড অটো কাউন্টার আমরা চালু করেছি এখানে অনেকেই আছেন যারা সেই মিটিং এ ছিলেন দফায় দফায় মিটিং এ হয়েছে আবার অনেকে নতুন এসেছেন তার গাড়ি নিয়ে এখানে নতুন রেজিস্ট্রেশন হয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম যে আপনাদের যে সেলফ রেসপেক্ট সেলফ ডিগনিটি সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি গাড়ির পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সেলফ রেসপেক্ট থাকবে না আমার ডিগনিটি থাকবে না সেটা হতে পারে না আপনার এই ইউনিফর্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা সেলফ রেসপেক্ট এখানে আমার পূর্ববর্তী বক্তা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগজি যেটা বলে গেছেন ডিজি ইন্টেলিজেন্স যে সেলফ রেসপেক্ট ওনার একটা ইউনিফর্ম রয়েছে ইউনিফর্মটা কি পুলিশের ইউনিফর্ম এই পুলিশের ইউনিফর্মটা যখন শরীরে আমরা পরি বা পুলিশ বন্ধুরা পরেন তার মধ্যে একটা রেসপেক্ট সেলফ ডিগনিটি আসে ঠিক তেমনি আপনাদের পেশার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন গাড়ির পেশার সঙ্গে
এই পেশার সঙ্গে যুক্ত হয়ে আপনার মধ্যে যখন একটা ইউনিফর্ম আসবে, আপনারও একটা সেলফ রেসপেক্ট আসবে যে আমিও একটা নোবেল কাজে আমিও যুক্ত রয়েছি, আমি মানুষকে পরিবহন ব্যবস্থা সেখানে প্রদান করছি। ইউনিফর্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই করে স্বাভাবিকভাবে এটা আমাদের শোনা। আমরা আপনাদের থেকে আলাদা নই বা আপনারা আমাদের থেকে আলাদা নন। আপনার ওই রাজ্যের অগ্রগতির উন্নয়নের ধারক বাহক, যেটা আমরা বলি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানুষকে দিয়েই আমাদের করতে হবে এবং গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে মানুষ, জনগণ। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর যখন বদনাম হয় যে কাউন্টার বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবে গাড়ি না থাকলে কাউন্টার বন্ধ হয়ে যাবে, কাউন্টার খোলা রেখে লাভ নেই। 9টা 10টা পর্যন্ত আমাদের পরিবহন দপ্তরের স্টাফরা এখানে থাকার ব্যবস্থা করে, গাড়ির কোনো ব্যবস্থা থাকে না। তো স্বাভাবিকভাবে এটা ইনডাইরেক্টলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উপর প্রেশার আসে, চাপ আসে, সংবাদপত্রে নিউজ আসে। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যাতে আগামী দিনে আমাদের যে কোনো পরিস্থিতিতে শেষ ফ্লাইট আসা পর্যন্ত খোঁজ নেবেন যে লাস্ট ফ্লাইট কটার সময় আছে। লাস্ট ফ্লাইট যতক্ষণ না পর্যন্ত এখান থেকে যাবে ততক্ষণ আপনারা কিন্তু আমাদের এয়ারপোর্ট ছেড়ে যাবেন না। আমরা এটা আশা করতে পারি সবাই। কোভিড প্রমিস, আগামী দিনে লাস্ট ফ্লাইট আসা পর্যন্ত আপনারা থাকবেন এখানে। কমিটমেন্ট তো সবাই এখানে। আজকে শুভ মহালয়া, আজকে দিনে মিথ্যা কথা বলতে নেই, ফলস প্রমিস কমিটমেন্ট করবেন না। অনেকে বলে যারা পারবো আমি পারবো না, যারা পারবেন তারাই হাত তুলবেন। আমি দেখি কজন হাত তুলতে চায়, কারা পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন থেকে আপনারা লাস্ট ফ্লাইট আসা পর্যন্ত আপনারা থাকবেন, যাতে প্যাসেঞ্জারদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে এটা আমার একটা চাওয়া, একটা চাইছি আমি আপনাদের কাছে, প্যাসেঞ্জারের জন্য অসুবিধা না হয়। আর কোনো প্যাসেঞ্জারের সঙ্গে আজ থেকে কোনো অভব্য ব্যবহার আপনারা করবেন না। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আসে, অনেক সময় সংবাদপত্রে আসে, এগুলো আমাদেরকে পীড়া দেয়। তখন আমাদের মনে হয় যে আমরা এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, এত চেষ্টা করছি পরিবেশটাকে শুধরানোর জন্য, কিন্তু পরিবেশটা যেন একটু একটু শুধরায়, তারপর আবার যেন পেছনের দিকে চলে যায়। এক স্টেপ আমরা ফরওয়ার্ড করি, আবার 2 স্টেপ ব্যাকওয়ার্ড চলে আসে, এমন মনে হয়। এই জিনিসটা যেন না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি উলা উবেরের কথা বলছিলাম। কারা কারা এখানে উলা উবের করতে আগ্রহী একবার হাত তুলবেন। কারা কারা উলা উবেরে আগ্রহী আপনারা হাত তুলবেন একবার। মানে আপনাদের মধ্যে একটা ভয় আছে যে উলা উবের হলে আমাদের অসুবিধা হবে। আমি আপনাদেরকে বলছি, এখানে যদি কেউ উলা উবের গাড়ি কিনে আপনারা ভাড়া দিন উলা উবেরে, আপনারাই সেখানে পার্টিসিপেট করুন, আপনারাই করুন। আমরা আপনাদের মাধ্যমেই করতে চাইব। সেই জিনিসটা আমরা এক্ষুনি করছি না, কিন্তু আগামী দিনে আমাদের এটা চিন্তাধারা আছে। কারণ ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্ট, আপনি যান গুয়াহাটিতে, আপনি যান কলকাতায়, আপনি যান চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, যে কোনো এয়ারপোর্টে আপনি যান, উলা উবের সেখানে আছেই আছে। আমাদের রাজ্যে কেন থাকবে না? বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের কিছুদিনের মধ্যে সেটা শুরু হওয়ার কথা ছিল, ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থার ফলে আমরা সেই ফ্লাইট কানেক্টিভিটিটা হয়তো ডিলে হচ্ছে। কিন্তু আজকে না হোক 1 বছর বাদে হবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হবে আমাদের এই আগরতলার এয়ারপোর্ট। তো স্বাভাবিকভাবে এইখানে যদি উলা উবেরের ব্যবস্থা আমরা করতে না পারি, তো শুধু ট্যাক্সি এবং প্রিপেড অটো দিয়ে আমাদের যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্য এবং স্ট্যান্ডার্ড যে এয়ারপোর্টে, সেটা আমরা মেনটেন করতে পারবো না। কেসি মিনা সাহেব বলছিলেন, ডাইরেক্টর, যে নর্থ ইস্টের সব থেকে সেরা এয়ারপোর্টের শিরোপা পেয়েছে এবং ভারতবর্ষের ছোট এয়ারপোর্টের মধ্যে এটা প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের আপনাদের প্রত্যেকের কৃতিত্ব এবং তার যে নাম, তার যে সুনাম, সেটা আমাদের রক্ষা করতে হবে। সেই জিনিসটা করার জন্য উলা উবের এটা আমাদের এখানে আগামী দিনে চালু করতে হবে বন্ধুরা।